উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অন্তর্গত ধনপোতা বাজারের ঝিঙ্কিয়া রোডে খালিশাদি এলাকায় আলামিন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের ডাইরেক্টর মোক্তার হোসেনের উদ্যোগে রবিবার আয়োজিত হয় এই সামাজিক কর্মসূচি। সকাল থেকেই এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতেই একাডেমির ছাত্রীদের সম্মিলিত দোয়া এবং পরিবেশনা সমগ্র অনুষ্ঠান স্থলে এক বিশেষ আবহ তৈরি করেছিল। এরপর ধারাবাহিকভাবে মঞ্চে গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। তাদের সরল উপস্থাপনা এবং নৈতিক বার্তা দর্শকদের হৃদয়স্পর্শী মুহূর্ত উপহার দেয়। স্বেচ্ছাসেবী রক্তদাতাদের উপস্থিতিতে রক্তদান শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, সমাজে মানবিকতা ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরতেই তাদের এই আয়োজন। উপস্থিত অতিথিরা নতুন প্রজন্মকে সেবামুখী কার্যক্রমে যুক্ত করতেই এমন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস ও ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির, হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা, বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার, শিক্ষক ও বিশিষ্ট বক্তা আবেদিন হক, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির ডাইরেক্টর মুসাফির হোসেন, মুকুল মৈত্র, মিশন একাডেমির প্রিন্সিপাল নাফিসা শামীম, সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও সমাজসেবী আবু সিদ্দিক খান এবং বিশিষ্ট সাহিত্যিক মফিজুল হক সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি। তাদের উপস্থিতিতেই আয়োজকদের উদ্যোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ ও উষ্ণ সহযোগিতা লক্ষ্য করা যায়। ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে এই ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন আয়োজকরা। শিক্ষাই আমাদেরকে এগিয়ে নিতে পারে সবাইকে। মানে যত জাতি উন্নত হয়েছে, যত জাতি উন্নতি করেছে, প্রত্যেকটা জাতি কিন্তু শিক্ষার মধ্য দিয়ে গেছে। শিক্ষা, বিজ্ঞান, টেকনোলজি এগুলো আছে। আমাদের ধর্মের ইতিহাস সব ধর্মেই আছে। সে সনাতন ধর্ম হোক, সে খ্রিস্টান ধর্ম হোক, সে ইসলাম ধর্ম হোক, সে ইহুদি ধর্ম হোক, প্রত্যেকের ধর্মের যে একটা রুট সেটা একটা আছে, তার একটা থিওলজি আছে, সব ধর্মেরই আছে। তো ধর্ম হচ্ছে মানুষের ক্রিয়েশন। এটা তো কি বলবো, যে এটা যা কিছু ধর্ম তার মধ্যে ডিফারেন্স যা কিছু দেখছেন, এগুলো আমার বিশ্বাস এগুলো মানুষের ক্রিয়েশন। আমাদের যদি উন্নয়ন করতে হয়, এগিয়ে যেতে হয়, অগ্রগতি করতে হয়, ভারতবাসী হিসাবে, জাতি হিসাবে যদি আমাদের উন্নয়ন করতে হবে, তাহলে শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তো তার মধ্যে আবার দেখতে হবে যে কারা কারা শিক্ষায় পিছিয়ে রয়েছে, কোন কোন শ্রেণী, কোন কোন কাস্ট, কোন উপজাতি, জাতি, জনজাতি কারা পিছিয়ে রয়েছে। শিক্ষাই দিতে পারে একমাত্র দিশা, এগিয়ে যাওয়ার দিশা। লাইফ মানে এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো এবং সাধারণ জ্ঞান। আজকের এই মিশনে এসে আপনি কেমন? আর বলুন, কি বলছেন? আজকের এই মিশনে এসে আপনি কেমন লেগেছে? আজকে দেখুন, এখানে এই মিশনে ছোট ছোট বাচ্চারা রয়েছে, প্রায় 500 জন বাচ্চা এখানে পড়াশোনা করছে। আমি এসে দুটো কথা বললে, ওদের কাছে এলে যদি একটু ইন্সপায়ার্ড হয়, যদি একটু ওদের উৎসাহ জাগাতে পারি, একটু যদি উৎসাহ দিতে পারি যে ওদের বাবা মাকে, শুধু বাচ্চাদের তো নয়, ওদের বাবা মাও রয়েছে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বড় শিক্ষক হচ্ছে তার মা। তার ছোট থেকে যা কিছুই করুক, নিজে যাই করুক, কিন্তু বাচ্চাদের কখনো ভুল শিক্ষা বা খারাপ শিক্ষা বা কুশিক্ষা যেটা বলে সেটা দেবে না। মা সবসময় ভালো শিক্ষাই দেবে, বাবা মা সবসময় দেয়। বাবা মার পর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে শিক্ষকদের। যে স্কুলে পড়ছে, যে মিশনে পড়ছে, সেখানকার শিক্ষকরা যদি তাকে গুরুত্ব দিয়ে পড়ান, তাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখান, নিজের জ্ঞান যেটা আছে, আর জ্ঞান এমন একটা জিনিস সবসময় বিতরণ করলে বাড়ে, কমে না। কিন্তু অন্যান্য জিনিস আপনি দিয়ে দিলে, আপনার কাছে 10 মণ ধান আছে, আপনি 2 মণ ধান দান করে দিলেন, কি হবে? সেটা কমে যাবে। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, যত আপনি বিতরণ করবেন তত বাড়তে থাকবে। ঠিক আছে? এটা কমে না, বাড়তে থাকে। আর শিক্ষকরা যদি প্রকৃতভাবে, তারা যদি ছাত্রদের ভালোবেসে, তাদের পরিশ্রম করে ছাত্রদের গড়ে তোলে, তার থেকে সে জাতি কেউ আটকাতে পারবে না। যত জাতি উন্নতি করেছে সেগুলো দেখবেন সব শিক্ষার মাধ্যমেই করেছে, অন্য কোনো বিকল্প বা শর্টকাট কোনো রুট নেই। আজকে আমি আমার চিরস্মরণীয় হয়ে থাকবে, একদিকে আবু সিদ্দিক খান সাহেব, মুফাসসির সাহেব, আবিদিন হক আদি সাহেব, আইপিএস হুমায়ুন কবির সাহেব এবং কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে কার নাম বলবো, যে আজকের আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য, আলামিন একাডেমি মিশন পরিবারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। সাথে সাথে আমাদের বাচ্চারা যে পারফরমেন্স করেছে, সেটা আমার অতিথি বর্গের মুখ থেকে শুনেছি যে
যথেষ্ট ভালো পারফরমেন্স তারা করেছে। আগামী দিন আরো চেষ্টা করব। আমার গার্লস বিভাগে ক্লাস 3 থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া আমরা শুরু করেছি। আগামী দিন ইনশাল্লাহ আরো সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার প্রয়াস। আমার সঙ্গে বিশিষ্ট শিক্ষক আবু হোসেন সাহেব, আরাবুল সাহেবরা আছেন, আইনজীবী হান্নান সাহেবদের মতো মানুষ এবং অভিজ্ঞ টিচার যারা বিভিন্নভাবে আমাকে পরামর্শ দেন, এবং আদি সাহেব এবং মোফাসির সাহেব, জিয়া সাহেব সহ আমার আবু সিদ্দিক ভাইও তো যথেষ্ট ভাবে আমাকে বিভিন্ন ভাবে ফোন করেন। কতজন রক্তদান করেছে? আমার কম বেশি 100-র কাছাকাছি, একদম 100-র কাছাকাছি রক্তদান করেছে। এটা একটা উল্লেখযোগ্য, এবং নারীরা সব থেকে বেশি এগিয়ে এসেছেন রক্তদান শিবিরে। এটা একটা নতুন আমার একটা সাড়া ফেলেছে মনের ভিতরে, যে মেয়েরাই এগিয়ে, যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য মেয়েরা আগে ভয় পেত, কিন্তু আজকের দেখেছি আমার প্রতিষ্ঠানের ম্যামরা এবং আমাদের মেয়েরাই সব থেকে বেশি রক্ত আজকে দান করেছেন। দেখুন, আমার সবসময় যেটা আমি বলি কি, মানধাত্তার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না। এখনকার তালা খোলার জন্য এখনকার চাবি লাগবে। তো আলামিন গার্লস মিশন একাডেমিতে এসে আমার মনে হয়েছে যে তারা আসলে চাবিটা খোঁজার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতের তালাটা অনেক সুন্দর খোলা যায়। কিছু সুন্দর মানুষ তৈরি হচ্ছে, ছেলে মেয়েরা সুন্দর তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য, তারা স্কিল তৈরি হচ্ছে, দক্ষ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আলামিন মিশন গার্লস একাডেমির এটা একটা বড় জায়গা যে তারা এই সময়কে বিবেচনা করে সময় উপযোগী কিছু সিদ্ধান্ত নিয়েছে তাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করবার জন্য। এর সাথে আমি অসংখ্য পারফরমেন্স দেখলাম মঞ্চে, যেই পারফরমেন্স গুলো আমার মনে হয়েছে তারা যদি এটুক পারে তাহলে জীবনের খেলায় তারা আসলে জিততে পারে। সুতরাং এই সুন্দরভাবে শিক্ষা নিয়ে, বিভিন্ন নৈতিকতা, মোরাল এডুকেশনকে নিয়ে মার্কসের প্রতিযোগিতা থেকে সরে এসে তারা ভালো মানুষ হওয়ার যখন রাস্তায় থাকবে, তখন দুটো জিনিসই তাদের আসে। এই পরিবেশ পরিস্থিতি থেকে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি সর্বতোভাবে এই মিশন একাডেমিকে আমার শুভেচ্ছা জানিয়ে গেলাম। আগামী দিনে তারা ভারতবর্ষের মানচিত্রে একটা দুর্দান্ত অবস্থান নেবে। থ্যাংক ইউ। কি দেখছেন? আজকে তো সেই সকাল থেকে আলামিন গার্লস মিশনের রক্তদান শিবির থেকে শুরু করে যে সুন্দর ছাত্রছাত্রীদের পারফরমেন্স, যে প্রতিযোগিতা সুলভ যে মানসিকতা, খুবই ভালো লেগেছে। এই মিশনের যিনি কর্ণধার মুক্তার মোল্লা মহাশয়, তার সাংগঠনিক মানসিকতা যে আমরা দেখলাম, পরিচয় পেলাম। খুব অল্প দিনের প্রোগ্রামে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছে আমাদেরকে। আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি এবং উত্তরোত্তরের বৃদ্ধি কামনা করি। এবং এখানে যারা এই প্রতিষ্ঠানে যারা আজকে অনেক অতিথি এসেছেন, আইপিএস হুমায়ুন সাহেব থেকে শুরু করে, কামরুজ্জামান সাহেব থেকে আমাদের আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে বহু গুণীজন এসছেন, তাদের পদধূলি পেয়েছেন এই প্রতিষ্ঠান। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান আগামী দিনে আরো বৃহৎ আকার ধারণ করে। হাড়োয়া ধর্মপতা বাজারে আলামিন গার্লস যে মিশন, মুক্তার মোল্লার নেতৃত্ব তিনি সম্পাদনা করছেন, এবং সভাপতি রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হান্নান সাহেব, আরাবুল সাহেব থেকে শুরু করে সকলের আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সারাদিন ব্যাপী যে মনজ্ঞ অনুষ্ঠান, রক্তদান শিবির, গুণীজনদের যে সংবর্ধনা আমাদেরকে মুগ্ধ করেছে, শিক্ষার্থীদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এসেছি। সত্যিকার এখানে শিক্ষার্থী যে পারফরমেন্স করেছে আমি খুব আনন্দিত, এবং এই প্রতিষ্ঠানে কলেবর বৃদ্ধি, সার্বিক উন্নয়ন কামনা করে এইরকম প্রতিষ্ঠান আরো সমাজে তৈরি হোক। সেই প্রতিষ্ঠান থেকে গুণগত মানের শিক্ষা প্রদান করে আমাদের সন্তানগুলোকে সম্পদে পরিণত করে দেশ এবং দশের কাছে মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনা।